ইয়াজুজ ও মাজুজ নামে দুইটা বা একটা প্রাণী পৃথিবীতে আসবে, বা একটা জাতি, একটা গোষ্ঠী পৃথিবীতে আসবে। তারা এই পৃথিবী এত পরিমাণ ক্ষয়ক্ষতি করবে যেটা আসলে মানুষ কল্পনাও করে নিতে পারবে। এবং এই ইয়াজুজ মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন বান্দা যুলকারনাইন, একজন বাদশাহ ছিলেন পৃথিবীতে, সারা পৃথিবীব্যাপী যার রাজত্ব কায়েম হয়েছিল। এই যুলকারনাইন দ্বারা ইয়াজুজ ও মাজুজকে আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ করে রেখেছিলেন একটি প্রাচীরের মধ্যে। সেই প্রাচীরটা আমরা গতদিন বলেছি ককেশাস পাহাড়, কোহে কাফ যে প্রাচীর বলা হয়। এই প্রাচীর আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে ককেশাসের পাহাড় বা ইয়াজুজ মাজুজের প্রাচীর অথবা কোহে কাফের প্রাচীর বলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেটা ছবি সহ। পৃথিবীতে একমাত্র একটা প্রাচীর পাওয়া যায় যেটার বর্ণনা কোরআনের সাথে মিলে গিয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যুলকারনাইন যখন সেই জায়গায় পৌঁছালো, সেখানে লোকজন তার কাছে বলল, ইয়া যুলকারনাইন, আপনি আমাদেরকে ইয়াজুজ মাজুজ থেকে পৃথক করে দিন, কারণ তারা আমাদের বিচরণ ভূমিতে চলে আসে, আমাদের বসবাসের জায়গায় চলে আসে, আমাদের অত্যন্ত ক্ষতির মধ্যে তারা ফেলে দেয়। এই জন্য তাদের মধ্যে বাইনা সাদ্দাইন, তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দেয়াল, একটা প্রাচীর নির্মাণ করো। এই ঘটনা সূরা কাহাফ আপনারা পড়লে 92 থেকে 99 নম্বর আয়াতের মধ্যে আছে, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। ইয়াজুজ মাজুজের এই অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য তার কাছে যখন আবেদন জানানো হলো, যুলকারনাইন বললেন যে, তারা বলল যে আমরা আপনাকে অর্থে যোগান দেব, টাকা পয়সা যা লাগে আমরা দেব, আপনি একটু আপনার নেতৃত্বে এটা করে দেন। যুলকারনাইন বললেন যে আসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তোমাদের অর্থের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তাই দিয়ে আমি তোমাদের এই উপকারটুকু করতে পারি। তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটি হচ্ছে তোমাদের শ্রম। তোমরা শ্রম দিবে এবং আমার এই কাজে একটু সহযোগিতা করবে। তখন ওই জাতির কাছ থেকে, ওই কওমের কাছ থেকে যুলকারনাইন তাদের সহযোগিতা নিয়ে তিনি তাদেরকে লোহা নিয়ে আসতে বললেন এবং সীসা নিয়ে আসতে বললেন। নিয়ে এসে লোহা এবং সীসার সমন্বয়ে সেখানে একটি প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন, যে প্রাচীরটা ইয়াজুজ মাজুজ এবং আমাদের মানব জনগোষ্ঠীকে পৃথক করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একদিন এই দেয়াল ছিদ্র হয়ে যাবে, এই দেয়াল ভেঙে পড়বে, ধসে পড়বে, সেদিন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে চলে আসবে তখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে বর্তমান থাকবেন। ঈসা আলাইহিস সালাম থাকার সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, হে ঈসা, তুমি তোমার জনগোষ্ঠীকে নিয়ে পাহাড়ের উপর চলে যাও। আমি একটি জাতিকে পাঠিয়েছি যে জাতিকে মোকাবেলা করার শক্তি তোমার জনগোষ্ঠীর নাই, তোমার যে সৈন্য সামন্ত আছে তাদের এত শক্তি নাই যে জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, সুতরাং তোমরা পাহাড়ে চলে যাও। ঈসা আলাইহিস সালাম ওই সময় তার সাথে যারা থাকবেন তাদেরকে নিয়ে তিনি পাহাড়ে অবস্থান করবেন। এরপরে তারা নেমে আসবে পৃথিবীতে। নেমে এসে বর্তমান যে ফিলিস্তিনে তাবারিয়া জলভূমি, এই জলভূমির পানি তারা পান করে শেষ করবে।
একদল আগে আসবে, এসে পানি খেয়ে শেষ করবে, পরের আরেক দল এসে বলবে যে এখানে পানি ছিল, পানি কোথায় গেল? তখন তারা আবার সামনে অগ্রসর হবে এবং তারা মুসলমানরা যে পাহাড়ের মধ্যে অবস্থান গ্রহণ করবে সেই পাহাড় তারা অবরোধ করে রাখবে। এভাবে যখন মুসলমানদের প্রচন্ড কষ্টের মধ্যে পড়বে, ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা প্রচন্ড কষ্টের মধ্যে পড়ে যাবে, খাবারের অভাব, দুর্ভিক্ষ দেখা দিবে, তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই জাতিকে, এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও। তখন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, যখন ইয়াজুজ মাজুজ ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আটকে রাখবে, তখন তাদের কাছে খাদ্যের এত প্রকট অভাব তৈরি হবে যে তারা 100 দিরহামের বিনিময়ে একটি গরুর মাথা তারা কিনতে চাবে। তার মানে আমরা যদি বাংলাদেশি টাকায় ধরি, অন্তত 1 লক্ষ টাকা দিয়ে তারা একটা গরুর মাথা বা গরুর কিছু মাংস তারা কিনতে চাবে। এত খাদ্যের অভাব তাদের কাছে তৈরি হবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের বিরুদ্ধে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন এবং একটা প্রাণী পাঠাবেন, একটি ছোট পোকা পাঠাবেন। এই পোকাটার নাম হচ্ছে নাগাফ। নাগাফ নামক একটি পোকা এই ইয়াজুজ মাজুজের কাছে পাঠাবেন, সে তাদেরকে কামড়াবে, কামড়ানোর সাথে সাথে তারা মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুবরণ করার পরে ইয়াজুজ মাজুজ সব মারা যাবে, মরে পৃথিবী দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবেন, আল্লাহ এই দুর্গন্ধযুক্ত পৃথিবীতে তো বাস করা সম্ভব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন উটের গলার মতো একটা প্রাণী পাঠাবেন, যে প্রাণী এই ইয়াজুজ মাজুজদের মৃত দেহগুলো নিয়ে তারা পুরো পৃথিবীকে পরিষ্কার করে দিবে। তারা দেহগুলোকে সাগরে ফেলে দিবে, কোথায় ফেলবে এটা বলা নাই হাদিসে, ফেলে দিবে, দেওয়ার পরে পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি বর্ষণ করবেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস কিতাবুল ফিতান, আল্লাহ রাসূল বলছেন এই সময় একটা বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পরে পুরো পৃথিবী এমন পরিষ্কার হয়ে যাবে, যেটা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন যে আয়না শব্দ ব্যবহার করেছেন, আয়নার মতো স্বচ্ছ হয়ে যাবে পৃথিবী। সুবহানাল্লাহ। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজত্বকাল চালাবেন। এই স্বচ্ছ পৃথিবী যখন পৃথিবীর সকল ধরনের, এখন যে আমাদের বায়ুমণ্ডলে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এটা কি কারণে হয়? হ্যাঁ, আমাদের বায়ুমণ্ডলের কারণে, তাই না? তো এটা সেই সময়ের পরিবেশটা, মানুষ তো কমে যাবে, যুদ্ধ হবে আগে, যুদ্ধ হওয়ার পরে মানুষ কমে যাবে, মানুষ কমে যাওয়ার পরে আরেকটা জাতি আসবে, তাদের অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন, তারাও কমে যাবে, পৃথিবীতে আর খুব বেশি লোক থাকবে না। এই অবস্থা পৃথিবীতে মোটামুটি একটা সুন্দর পরিবেশ, পৃথিবীর প্রাথমিক অবস্থার যে পরিবেশ ছিল এরকম পরিবেশ থাকবে। আচ্ছা, আজকে বলেন তো বাংলাদেশের যে পরিমাণ গরম, 42-43 ডিগ্রি পর্যন্ত গরম বাংলাদেশে পড়ছে। আমার মুরব্বী যারা আছেন, আপনারা কি জীবনে কখনো দেখেছেন আপনাদের জীবনে এরকম গরম বাংলাদেশে পড়েছে কিনা? পড়েনি। পড়েছে এখান থেকে 76 বছর আগে। বিজ্ঞানীরা বলছেন, আবহাওয়াবিদরা বলছেন, এখান থেকে 76 বছর আগে বাংলাদেশে এরকম একবার গরম পড়েছিল। এখন এবার আবার সেরকম গরম পড়ছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে। মানুষ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের পৃথিবীতে যত ইকুইপমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের বসবাসের জন্য যত উপাদানগুলো দিয়েছেন, যত মানুষ এই পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ভারসাম্য করে রাখবেন। কিন্তু আমরাই এই পৃথিবীর পরিবেশটা নষ্ট করছি। কিভাবে? আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
এই পৃথিবীতে যত বিপর্যয় আসে সব মানুষের হাতের কামাই। আজকে আমরা প্লাস্টিক, পলিথিন, যত আবর্জনা সব আমরা পানির মধ্যে ফেলি, সবগুলো আমরা মাটির মধ্যে ফেলি। মাটি তার প্রকৃত ক্ষমতা হারিয়ে ফেলে, পরিবেশ তার প্রকৃত ক্ষমতা হারিয়ে ফেলছে, যার কারণে আজকে এই পরিবেশ, এই জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক না? গরম বেশি পড়ছে। যে গরম পড়ার কথা ছিল সৌদি আরবে, সেই গরম বাংলাদেশে পড়ছে। এদিকে দুবাইতে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মরুভূমিগুলো সবুজে ভরে যাচ্ছে, ঠিক না? এটা আল্লাহ রাসূলের একটা ভবিষ্যৎবাণী। আমি এটাও বলেছি যে মরুভূমি সবুজে ভরে যাবে, এটা কিয়ামতের আলামত। এটা হচ্ছে সম্মানিত হাজিরের জন্য আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ আবার ঠিক করে দিবেন, সুন্দর করে দিবেন। ঈসা আলাইহিস সালামের সময় প্রচন্ড বর্ষণের কারণে এই পৃথিবী একদম তার প্রকৃত রূপে চলে যাবে। সেই সময় এত পরিমাণ ফসল ফলবে যেটা পৃথিবীর মানুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা ভূমিধস হবে পৃথিবীতে, 3টা বড় বড় ভূমিধস হবে কিয়ামতের আগে। এটা কিয়ামতের বড় একটা আলামত। পৃথিবীর ভূমিধস কেমন ভাবে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 81 নম্বর আয়াতে বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, অতঃপর আমি কারণকে ও তার প্রাসাদকে ভূগর্ভে প্রথিত করে দিলাম। আল্লাহ কারণ অহংকার করেছিল না? মনে আছে ঘটনা, জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কারণকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিল যে ধন সম্পদ পৃথিবীতে অনেক ব্যক্তিকেই দেওয়া হয়নি, মনে হয় কোনো ব্যক্তিকেই দেওয়া হয়নি। সে অহংকার করেছে, সে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে পুঁতে দিলেন, জমিন তাকে গ্রাস করে ফেলল। আপনি নিজে বড়াই করেন, ক্ষমতার দাপট দেখান, এই যে জমিনের উপর আপনি চলেন, এই জমিনও আপনি বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার সাথে সাথে এই জমিন আপনাকে গ্রাস করে ফেলবে। আপনি পুকুরে গোসল করতে যান, আল্লাহর নাফরমানি করে পুকুরের পানি আপনাকে গ্রাস করে ফেলতে পারে ফিরআউনের মতো, ঠিক না? এই জন্য ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা জমিনে চলার সময় অহংকার করো না, দাম্ভিক হয়ো না। জমিনে তোমরা ক্ষমতার দাপট দেখিও না, নিজেকে ধরাকে সরা মনে করেও না। তোমরা ক্ষমতায় সামান্য ক্ষমতা পেয়ে মানুষকে তুচ্ছ করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারণকে যেভাবে ধসিয়ে দিয়েছিলেন, এরকম ভাবে পৃথিবীতে আল্লাহ রাসূল বলছেন যে 3টা ভূমিধস হবে। قال النبي صلى الله عليه وسلم لا تقوموا حتى ترون قبلها 10 آيات فذكر منها وثلاث خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب رواه مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত বড় বড় 10টি আলামত পৃথিবীতে প্রকাশিত না হবে। এর মধ্যে 3টা বিষয় হচ্ছে পৃথিবীতে 3টা ভূমিধস হবে, এটা হচ্ছে আলামত। এর একটি হবে খসফুন বিল মাশরিকে, যে পূর্বে ভূমিধস হবে, অখসফুন বিল মাগরিবে পশ্চিমে ভূমিধস হবে, অখসফুন বি জাজিরাতিল আরব, জাজিরাতিল আরব অর্থাৎ আরব উপদ্বীপে একটি ভূমিধস হবে। এটা বড় ভূমিধস, যে ভূমিধসের কারণে অনেক বিল্ডিং, অনেক এলাকা মাটির মধ্যে চলে যাবে। এরকম 3টা ভূমিধস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে ভূমিধস এটা এখনো হয় নাই, সামনে হবে যদি আল্লাহ চায়। বিশাল একটা ধোঁয়ার আগমন ঘটবে পৃথিবীতে, একটা ধোঁয়া পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে, পুরো পৃথিবী একদম কালো অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারতাকিব ইয়াওমা ইয়াতিস সামাউ বিদুখানিন মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম রাব্বানা কশিফ আন্না আযাবা ইন্না মুমিনুন।
সূরা দুখান 10 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফারতাকিব ইয়াওমা ইয়াতিস সামাউ বিদুখানিন মুবিন। অপেক্ষা করো সেই দিন পর্যন্ত যেদিন আমি এই পৃথিবীতে বিশাল একটি অগ্নির ধোঁয়ার কুণ্ডলী পাঠাবো। ইয়াকশান নাসা হাযা আযাবুন আলীম। তখন মানুষ বলবে এটাই হচ্ছে বড় আযাব, বড় আযাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। একদম মানুষ নিজের কাছের মানুষটাকেও দেখতে পাবে না, বিরাট বড় আযাব। মানুষ নিজেই স্বীকার করবে, হায় আল্লাহ এটা কি ধরনের আযাব, আমরা আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি দেখতে পাচ্ছি। তখন মানুষ বলবে রব্বানা কশিফ আন্না আযাবা ইন্না মুমিনুন। হে আল্লাহ আপনি আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করুন, আমরা অবশ্যই তোমার প্রতি ঈমান আনব। আসলে এই অবস্থাগুলো দেখার পরে কোনো ব্যক্তি যদি ঈমান আনে তার ঈমান গ্রহণ করা হবে না। কোন মানুষ যদি মৃত্যু ইদা সাকরাতিল মাউত, যখন মানুষের মৃত্যু যন্ত্রণা তৈরি হয়ে যাবে তখন ওই ব্যক্তি যদি ঈমান আনে, যেমন ফিরাউন যখন ডুবে যাচ্ছে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, একবার নিচে যাচ্ছে আরেকবার উপরে উঠছে, তখন সে বলল ইন্নী আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ কি বলছেন জবাবে? আল আন। আমরা বলি না এখন বিপদে পড়েছে বলে আমার কাছে এই তো বলি না আমরা? আল্লাহর কথার ভাষাটাও কিন্তু এরকম, আল আন, এখন। এতদিন 500 বছর তোমার হায়াত দিয়েছে জীবনে, 9টা তোমার কাছে আমার নিদর্শন পাঠিয়েছি। যখন কোনো নিদর্শন, কোনো গজব, কোনো প্রাকৃতিক দুর্যোগ তোমার কাছে পাঠিয়েছি তোমার ঈমান গ্রহণের জন্য নিদর্শন হিসেবে, তখন তুমি মুসার কাছে যে হাত জোর করে বলেছো মুসা এবারটা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহর জন্য এই গজব তুলে নেয়, আমি তোমার উপর ঈমান আনবো। মুসা যখন আমার কাছে দোয়া করেছে তখন সঙ্গে সঙ্গে তুমি তোমার জনসম্মুখে জনসমাবেশ করে, মহাসমাবেশ করে তুমি বলে দিয়েছো যে এটা হচ্ছে আমার কেরামতি, আমি যে তোমাদের খোদা, দেখো আমি তোমাদের গজবটা দূর করে দিয়েছি। নাউজুবিল্লাহ। ফেরাউন ঠিক তেমনি ভাবে আজকে ফেরাউনের দোসররা এই পৃথিবীতে আছে না নাই? যখন আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত তাপদাহ দিয়ে আমাদেরকে, তাপদাহ কেন দিচ্ছেন? কেন দেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি কেন দেন না? যখন মানুষ যাকাতকে অস্বীকার করে, যাকাত দিতে অস্বীকার করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। যখন মানুষ পাপাচারে লিপ্ত হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন। দেখেছেন না কয়েকদিন আগে এই গরমের মধ্যে এক জায়গায় বৃষ্টি হয়েছে, দেখলাম বৃষ্টি হয়েছে, এটা বৃষ্টি না, কোনো পানি নাই, কোনো পানি নাই, মেঘের থেকে একদম বড় বড় একবারে বরফের খণ্ড যেন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে নিক্ষেপ করছেন মানুষের প্রতি। নাউজুবিল্লাহ। 300 গ্রাম ওজন। আপনার যারা দেখেছেন, নিউজে দেখেছেন, সমেত হাজির, এটা আল্লাহর গজব। আর আমরা যখন এটা প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দেই, যখন আমরা বলি এটা তো স্বাভাবিক ব্যাপার, এরকম পৃথিবীতে হয় মাঝে মাঝে, তখন বুঝতে হবে আপনার মধ্যে, আপনার ঈমানের মধ্যে আর ফিরআউনের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? সমেত হাজির। এর জন্য এই বিশাল ধোঁয়ার আগমন দেখার পরেও অনেক মানুষ ঈমান আনবে না। অনেক মানুষ বলবে এটা প্রাকৃতিক দুর্যোগ, আবার অনেকে বলবে আল্লাহ তোমার এই গজব উঠায় না, আমরা ঈমান আনবো। এর জন্য সেই অবস্থা আসার আগে, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে আপনাকে আমাকে ফিরআউন যেরকম বলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেই তওবা কবুল করেন নাই, ঠিক তেমনি ভাবে আমাদের মৃত্যু আসার আগেই আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে, ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। এরপরে কি হবে? পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। পশ্চিম আকাশে সূর্যোদয় হবে, কঠিন একটা অবস্থা। আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ আশ-শামসু মিনাল মাগরিবিহা ফাইযা তালাআত ওয়ারাআহা আন-নাস ইয়ানি আমানু
আজমাউ ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম ইয়াকুন আমানতু মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা রাহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না সূর্য পশ্চিম দিকে উদিত হবে। ফাইদা তলাত ওয়ারাহান নাসা, যখন সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে দেখবে মানুষ, তখন তারা বলবে আমানু, তারা ঈমান আনবে। ফাযালিকা হিনা লা ইয়ানফাউ, আল্লাহ রাসূল বলছেন তখন যারা ঈমান আনবে, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া দেখে যারা ঈমান আনবে, তাদের ঈমান তাদের কোনো কাজে আসবে না। লাম তাকুন আমানতু মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগে যদি সে ঈমান না এনে থাকে, তাহলে সেই ঈমান তার কোনো কাজে আসবে না। আর ঈমান আনার আগে সে যতগুলো খারাপ কাজ করেছে, যত ভালো কাজ করেছে, সেই কাজ তার কোনো কাজে আসবে না। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে সূর্য যখন পূর্ব দিকে পশ্চিম দিকে উঠে যাবে, কিছু মানুষ বুঝে ফেলবে আল্লাহর কঠিন আলামত শুরু হয়ে গিয়েছে, আল্লাহর কঠিন গজব শুরু হয়ে গিয়েছে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কারো তওবা কবুল করা হবে না। এটা দেখার সাথে সাথে কিছু মানুষ বলে ফেলবে, বলবে আমানতু বিরাব্বিল আলামিন, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাসূল বলছেন তোমার এই ঈমান আনায় তোমার কোনো উপকার হবে না। আমরা কি জানি কালকে সূর্য পূর্ব দিকে উঠবে কি উঠবে না? এটা আমরা কি জানি? তাহলে তওবা না করে এখনো কিভাবে আমরা পাপের মধ্যে যুক্ত থাকি? এখনই সময় তওবা করার। পারবো তো ইনশাআল্লাহ? মানুষ আমরা সব সময় পাপের দিকে ঝুঁকে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা অন্তঃকরণ দিয়েছেন, যে অন্তঃকরণ দিয়ে আপনি চিন্তা করলে আমি বুঝতে পারি যে আমার দ্বারা এটা পাপটা হয়ে যাচ্ছে। যখনই আপনি বুঝতে পারবেন, তখনই সঙ্গে সঙ্গে তওবা করে আপনার মনকে আল্লাহর দিকে ফিরিয়ে নেবেন। এটি হচ্ছে ঈমানদার, এটি হচ্ছে ঈমান। যে ব্যক্তি ভুল করে সে মানুষ, যে ব্যক্তি ভুল করার পরে নিজের ভুলের স্বীকৃতি দেয়, আল্লাহর কাছে তওবা করে, সে ঈমানদার। আর যে ব্যক্তি ভুল করে, বোঝার পরেও ভুলের উপর ইস্তেকামত থাকে, সেই ব্যক্তি শয়তান হয়ে যায়। নাউজুবিল্লাহ। এর জন্য ভুল আমরা সবাই করি, ভুল বোঝার সাথে সাথে পথে ফিরে আসা, এটি হচ্ছে ঈমানদারের দায়িত্ব। সময়তে হাজির, অপেক্ষা না করা যে এখনো তো সময় আছে, এখনো তো দাড়ি পাকি নাই, এখনো তো আমি ভালো করে হাঁটতে পারি, এখনো তো চুল পাকে নাই, এখনো দাঁত পড়ে নাই, এখনো চোখ অন্ধ হয় নাই, সুতরাং সময় এখনো আছে। যখন বয়স হবে দাড়ি রাখবো, লম্বা জুব্বা পরবো, হজ করে আসবো, ভালো হয়ে যাব। নাউজুবিল্লাহ। খারাপ চিন্তা। আল্লাহ আপনার সে সময় নাও দিতে পারেন। সুতরাং ভালো চিন্তা হচ্ছে এখনই তওবা করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তারপরে যে আলামতটি আমাদের কাছে আসবে সেটি হচ্ছে দাব্বাতুল আরদ, পৃথিবীতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে বলছেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। সূরা নামল 82 নম্বর আয়াত বলছে, আল্লাহ বলছেন وَإِذَا وَقَعَ الْقَوْلُ, যখন আমার এই কথাটা প্রস্ফুটিত হবে, সত্যে পরিণত হবে, আলাইহিম তাদের কাছে, অর্থাৎ যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, আমি মানুষের কাছে জমিন থেকে একটা পশু বের করে নিয়ে আসব। কি নিয়ে আসব? পশু। দাব্বাতাল আরদ, জমিনের মধ্য থেকে একটা পশু বের করে নিয়ে আসা হবে। তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এবং সেই পশু মাটির মধ্য থেকে বেরিয়ে এসে মানুষের সাথে কথা বলবে। কি কথা বলবে? কথা বলবে এটাই যে, হে মানুষ,
এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, কিন্তু তোমরা তার উপর ঈমান না নিয়ে এসে, তোমরা তার ইবাদত না করে তোমরা কেন খেয়াল খুশি মতো নিজের জীবন পরিচালনা করছো? এই কথা সে মানুষকে বলবে। তখন মানুষ বিশ্বাস করবে, একটা পশু এই কথা বলছে, তাহলে তো আমরা ভুল পথে আছি, তাহলে তো এখন সংশোধন হওয়া দরকার। বিশ্বাস করেন, তখন আপনার ওই বিশ্বাস, ওই ঈমান, ওই তাওবা কবুল হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, এই বলার পরে আপনি ঈমান আনেন নাই, যখন ওইটা চাক্ষুষ দেখছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর সুযোগ দিবেন না। আল্লাহর সুন্নাত হচ্ছে এটা, তাবদীলা লিসুন্নাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার সুন্নতের কোনো পরিবর্তন হয় না। সুন্নত মানে কি? রীতিনীতি। আল্লাহর যে কার্যক্রম, এই কার্যক্রম কখনোই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন ঘটান না। অর্থাৎ আল্লাহর সুন্নত হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাক্ষুষ কোনো উদাহরণ মানুষের সামনে পেশ করেন, তখন তাদের আর সময় দেওয়া হয় না। হয় তারা ঈমান তার আগে আনবে, আর নয়তো আল্লাহর নিদর্শন আসার পরে আর সুযোগ দিবেন না। তারপরেও যদি ঈমান না আনে, একদম ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। সালেহ আলাইহিস সালামের কাছে তার কওম দাবি করলো, তুমি যে নবী, তার একটা নিদর্শন নিয়ে এসো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, একটা উট পাঠিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ বললেন যে এটাই হচ্ছে তোমার নিদর্শন, এই উট পান করবে, পানি পান করবে, তারপরে তোমার কওমের লোকেরা সেখানে তাদের উটগুলো পানি পান করাবে। তো দেখলো যে এটা তো আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, তখন এক ব্যক্তি এই উটকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আযাব দিলেন, দুনিয়া থেকে নিঃশেষ করে দিলেন, ঠিক না? লূত আলাইহিস সালাম যখন তিনি নবী হিসেবে তাদের কাছে আসলেন, তারা অবিশ্বাস করলো, তারা খারাপ কাজে যুক্ত থেকেই গেল। লূত আলাইহিস সালাম তাদেরকে যত কথা বলেন, তারা বলে যে তুমি তো নবী না, আমরা এটাই তো মানি না, তা তোমার কথা কি শুনবো? তুমি যদি নবী হও আর যে আযাবের ভয় আমাদের দেখাও, তা নিয়ে এসো পারলি। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, আযাব যখন নিয়ে আসবো তো ওদের আর কোনো সুযোগ নাই, তাদের একদম সোজা এরকম উপরে উঠে উল্টাই দিলেন জমিনটা, ঠিক না? কিন্তু আমাদের নবীর উম্মতদেরকে এইভাবে আল্লাহ ধ্বংস করবেন না, এই জন্য আমরা এখন বেঁচে আছি। সম্মানিত হাজির, এই জন্য এই কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন যে নিদর্শনগুলো আসার পরে আমাদের ঈমান আর কোনো সুযোগ থাকবে না। সম্মানিত হাজির, এরপরে দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, এটা হচ্ছে একটা প্রাণী, এটা কিছু কাজ করবে। তারা পৃথিবীতে আসার পরে তারা যাদেরকে ঈমানদার হিসেবে পৃথিবীতে পাবে, তারা তাদের নাকে একটা দাগ দিবে। কোথায় দাগ দিবে? নাকে। এরপরে তার সাথে দুইটা জিনিস থাকবে। এক নম্বর হচ্ছে মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি তার হাতে থাকবে। মূসা আলাইহিস সালামের লাঠি আর সুলাইমান আলাইহিস সালামের আংটি, এই দুইটা জিনিস দিয়ে, লাঠি দিয়ে সে ঈমানদারদের মুখে চিহ্ন করে দেবে যে এরা ঈমানদার। লাঠি মুখে ছোঁয়ানোর সাথে সাথে ঈমানদারদের মুখ উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর চেহারা হয়ে যাবে এবং বোঝা যাবে যে এরা ঈমানদার। এবং আংটি দ্বারা সে ঈমানদারদের, বেঈমানদেরকে, কাফেরদেরকে চিহ্ন করে দিবে। তখন তাদের চেহারায় একটা কাফিরের চিহ্ন, কালো মতো একটা চিহ্ন পড়ে যাবে, দেখে বোঝা যাবে যে এরা হচ্ছে কাফের, এরা ঈমানদার না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে এরা বের হবে সাফা পাহাড় ফেটে যেয়ে সেখান থেকে বের হবে। এরপরে আরো একটি হাদিসে এসছে, এটা কাবা শরীফের দূরবর্তী গ্রাম থেকে বের হবে। আরেকটা এসছে কাবা শরীফ হতে বের হবে। তাফসিরে কুরতুবির মধ্যে লেখা হয়েছে যে এখানে হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, 3 জায়গা থেকে দাব্বাতুল আরদ বের হবে। একটা হচ্ছে সাফা পাহাড় থেকে, আরেকটা হচ্ছে মদিনা শরীফের অনতি দূর একটা গ্রাম থেকে, আরেকটা হচ্ছে কাবা শরীফ থেকে। এই দাব্বাতুল আরদ বের হবে। এটির কাজ হবে আল্লাহর পক্ষ থেকে সে মানুষকে আয়াত শোনাবে যে ইন্না
আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, যেসব আল্লাহর নিদর্শন সমূহে মানুষ বিশ্বাস করতো না, সেই নিদর্শনগুলো সে মানুষের কাছে বর্ণনা করবে। এরপরে মুমিন ও কাফিরদের মধ্যে চিহ্ন করে দেবে। এমন কি আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন এমন অবস্থা তৈরি হবে, মানুষ খাবার টেবিলে বসে খাবার খেতে বসবে, এই খাবার টেবিলে বসেই মানুষ একই পরিবারভুক্ত হবে, দাব্বাতুল আর এমন চিহ্ন করে দিয়ে যাবে, খাবার টেবিলে বসে মানুষ বলবে তুই কাফের, তুই ইমানদার। কত কঠিন কথা না? আমাদের কেউ যদি, কোরআনে একদম স্পষ্ট আছে, আপনার দৈনন্দিন কার্যক্রম আপনি যদি কোরআন দিয়ে বিশ্লেষণ করেন, আপনি মুমিন না কাফের না মুনাফিক না দুর্বল ইমানদার না কোন পর্যায়ে আছেন, আপনি বের করতে পারবেন, ঠিক কিনা বলেন? তারপরেও যদি কেউ আপনার আমার বলে যে মুনাফিক, বলেন তার হাড়, এই 206খানা হাড় এক জায়গায় রাখবেন? হ্যাঁ, যদিও আপনার কার্যক্রম সবকিছু প্রমাণ করে যে আপনার মুনাফিকের কার্যক্রম আপনার সবটা আপনার মধ্যে আছে, তারপরেও মুনাফিক বলা যাবে না। তাহলে ওই প্রাণী যখন পৃথিবীতে আসবে, ও এসে ইমানদার আর কাফের পার্থক্য করে দিয়ে যাবে, আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না। আর এই নিদর্শন আসার পরে আর ঈমান আনলে সেটা কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন যে ইয়ামেন থেকে একটা আগুনের উৎপত্তি হবে, ইয়ামেন থেকে একটা আগুনের উৎপত্তি হবে। এই আগুনটা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে ওই কিয়ামতের সিরিয়ার দিকে, শামের দিকে, শাম সিরিয়া এই দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যেটা হচ্ছে কিয়ামতের আগে হবে, আর কিয়ামতের ময়দানে আবার মানুষকে তো দৌড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা আরেকটা জায়গা। তো এটা হচ্ছে কিয়ামতের আগে অবস্থা এরকম হবে, তখন পুরো পৃথিবী থেকে এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যে সিরিয়ার দিকে নিয়ে যাবে, এই একটা নিদর্শন। এরপরে সর্বশেষ যে নিদর্শন কিয়ামতের, সেটা হচ্ছে কিয়ামত নিজেই, 10 নম্বর, অর্থাৎ মহাপ্রলয়, যেটা সংঘটিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে কিয়ামতের যে নিদর্শনগুলো আমাদের মাঝে বর্ণনা করেছেন, বড় বড় নিদর্শন, এই নিদর্শনগুলো দেখে শুনে জেনে শুধুমাত্র আমরা জেনে শুনে বসে থাকব? যে কোনো মুহূর্তে বড় নিদর্শন শুরু হয়ে যেতে পারে। এই জন্য আমার নিজেকে প্রস্তুত করতে হবে, ঠিক না? প্রস্তুত করতে হবে। সম্মানিত হাজির, আজকে যে অবস্থায় আমরা বসবাস করছি, বিশ্বাস করেন আজকে আমরা সকালে ইমানদার থাকছি, বিকালে বেঈমান হয়ে যাচ্ছি, বিকালে ইমানদার থাকছি, সকালে বেঈমান হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বসবাস করছি, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে দুনিয়ার সামান্য লাভের জন্য, লোভের জন্য মানুষ ঈমান বিক্রি করে দেয়। দুনিয়ার সামান্য লোভের জন্য মানুষ নিজের নীতি নৈতিকতা সব কিছু বিসর্জন দিতে পারে সামান্য কোটি টাকার জন্য। 10 টাকার কারণে মানুষ পিতামাতাকে হত্যা করেছে, এটার নজির বাংলাদেশে আছে না নেই? এর জন্য আজকে ইমানদার হওয়া খুব কঠিন। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই নিদর্শনগুলো আসার আগেই যেন আমাদেরকে ঈমান আনার, প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।